ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট গাইবান্ধার আয়োজনে আমাদের এই ক্যাম্পাসে বিভিন্ন ধরনের শোভাবর্ধনকারী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। এর বাস্তবায়নের রূপ দিতে আমাদের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট গাইবান্ধা তাদের কার্যক্রম শুরু করেছে। আমাদের রাস্তার চারপাশে এবং যেখানে ফাঁকা জায়গা রয়েছে সেখানে বিভিন্ন ধরনের শোভাবর্ধনকারী গাছগুলো আমরা রোপণ করছি। বৃক্ষরোপণ করার ক্ষেত্রে আমাদের কি কি নির্দেশনা রয়েছে সেটা আমরা শুনবো আমাদের মুখ্য প্রশিক্ষক স্যার জনাব ডক্টর মোহাম্মদ সায়েম স্যারের কাছ থেকে। 2 মাস গাছ লাগানোর উপযুক্ত সময় আমাদের যে বসত বাড়ি বা পরিত্যক্ত জায়গা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত সব জায়গায় আমরা গাছ লাগাবো। তবে গাছ লাগানোর আগে আমাদের কিছু পরিকল্পনা করে নিতে হবে। যত সব গাছ লাগাবো না। আমরা যেমন বসত বাড়িতে লাগাবো, আমাদের দিকগুলো বিবেচনা করব। পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক। দক্ষিণ দিকটা আমরা বেশি উঁচু বা বেশি ক্যানোপি জোপালো গাছ লাগাবো না, পূর্ব দিকেও তাই। আমরা বড় গাছগুলো লাগাবো পশ্চিম দিকে এবং আমাদের উত্তর দিকে। আর ছোটো এগুলো আমরা পূর্ব দিক এবং দক্ষিণ দিকে লাগাবো। আর আমাদের স্কুল, কলেজ বা রোড সাইডে লাগানোর ক্ষেত্রে খেয়াল করবো, আমাদের অনেক কিন্তু বৃক্ষ জাতীয় গাছ আছে, ফুল ধরে। যেমন আমাদের সোনালু আছে, জারুল আছে, কৃষ্ণচূড়া আছে, পলাশ আছে, শিমুল আছে। আমরা বিচ্ছিন্নভাবে না লাগিয়ে এক লাইনে, যেমন আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা ঢোকার অ্যাপ্রোচ রোড আছে, সেখানে যদি এক লাইনে একই থাকে, যেমন আমাদের এই গাইবান্ধা এটিএ আমরা কনসিডার করেছি। এই যে আমাদের যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দূরে এক সারি সোনালু ফুলটা আপনারা জানেন যে এটা হলুদ। আসলে আমাদের জীবন তো অতিবাহিত হবে, জীবন চলে যাবে স্বাভাবিক নিয়মে। মাঝের পথে আমরা কিছু স্মৃতিগুলো আমাদের কর্মস্থলে রেখে যাই, সেটা আসলে অনেক একটা আনন্দ একটা অনুভূতি দেয়। আজকে আমি নাই, কিন্তু আমার 5 বছর পর, 2 বছর পর, 10 বছর পর যখন এই ক্যাম্পাসে আবার চলে আসবো, তখন কিন্তু এই সোনালু গাছ দেখে আমার মনটা সেই আগের স্মৃতিতে ফিরে যাব। আসলে